আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অতীতে কখনো জামাতের নারী প্রকাশ্যে স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায় নাই। গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামাত ইসলামের নারী বিভাগ। ওখানে হাজারখানেক আপনার নারীরা পর্দার সাথেই মনে করেন উপস্থিত ছিলেন। তারা ৫টা দাবি জানিয়েছেন এবং এর পক্ষে স্লোগান এবং বক্তব্য দিয়েছেন। তো এই বিশ্লেষকরা মনে করেন যেহেতু মনে করেন আপনার বাংলাদেশে ভোটারদের মধ্যে অর্ধেকেই মনে করেন নারী। আর এতদিন নারীদের পক্ষে ছিল না জামাত। তো ওই ভোটারের অর্ধেক যেহেতু নারী তাই এটা তাদের নির্বাচনী কৌশল হতে পারে। তো এই কিন্তু এখানে আপনার আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন দরফাকড়ের কারণে আপনার কোণঠাসা ছিল জামাতে ইসলাম। তারা প্রকাশ্যে কোনো মিছিল, মিটিং কোনো কিছুই করতে পারে নাই। তারা বলতেছে তাদের নীতি, আদর্শ কোনো পরিবর্তন হয় নাই। আপনার ফ্যাসিস্ট আমলে মিছিল, মিটিং করতে দেয় নাই বলেই তারা প্রকাশ্যে আসতে পারে নাই। এখন যেহেতু মনে করেন তারা প্রকাশ্যে আসতেছে, হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা দেশগুলার আপনার ইয়া সবার আগের প্রশ্ন যে জামাতের আ যারা জামাত করেন তাদের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি কি? তো ওই নারীদের এই কার্যক্রমে জামাত নেতারা মনে করেন মনে করতেছে তাদের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এটার মাধ্যমে। পাশাপাশি মনে করেন এই নারীদের প্রতি উদার হওয়ার কথা বার্তা দিচ্ছে দলটির আমির শফিকুর রহমান। তিনি মনে করেন এর আগে বক্তব্যে বলেছেন যে, "আমরা ক্ষমতা চাইলে নারীরা ঘর থেকে বাইর হইতে পারবে না। এই ধরনের কথাবার্তা এগুলা সঠিক নয় এবং নারীদের মনে করেন আপনার এই পোশাক-আশাকে নিষেধাজ্ঞা আসবে এগুলা সঠিক নয়। তারা শালীনভাবে যার মনে করেন এই মতো পোশাক পরতে পারবে।" তো আমিও মনে করতেছি এগুলা জামাতের উদারতা। সময়ের মনে করেন আপনার প্রেক্ষাপটে অনেক কিছুই চেঞ্জ করতে হয়। তো এই দলটি যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমার কাছেও সঠিক মনে হইতেছে। আপনারা এবার বলতে পারবেন আসলে কোনটা সঠিক বা কোনটা ব্যাঠিক। তবে জামাতের একটা অংশ এর পক্ষে ছিল না। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত অনুযায়ী মনে করেন আপনার তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির নেতাকর্মীরা এটা মেনেও নিয়েছে। তো সামনের দিকে দেখা যাক নারীদের প্রতি তাদের উদারতা কতটুকু। না শুধু মনে করেন ভোটের রাজনীতির জন্যে মনে করেন লোক দেখানো এগুলা করতেছে বা বিদেশীদেরকে বোঝানোর জন্য এগুলা করতেছে। তো সময় বলে দিবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটি নতুন। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।